তো এরপরে দেখো, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। এটা হচ্ছে পিডিএফ বা কোয়েশ্চেন তোমাকে আমি পাঠিয়ে দিব। কি লিখছে যে কোনো দ্রবণের দ্রাব্যতা দেওয়া আছে হচ্ছে 30 এবং বলছে ওই দ্রাবকের 500 গ্রামকে সম্পৃক্ত করতে কতটুকু দ্রব্য প্রয়োজন। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, দ্রাব্যতার মানটা একক সহ লিখবো। তো লিখতেছি, দেখো দেওয়া আছে কি দ্রাব্যতা 30। তো দ্রাব্যতার মান দেওয়া আছে কত, দেওয়া আছে হচ্ছে দ্রাব্যতা দেওয়া হচ্ছে 30। যেহেতু কোনো একক নাই, তো আমি কী করবো, একক সহ লিখবো। এককটা কি, কোনো কিছু একক উল্লেখ না থাকলে কি লিখবো, গ্রাম পার 100। এরপরে কি লিখবো, দ্রাবক, দেন হচ্ছে দ্রবণ। দ্রবণ মান কত, এই যে উপরে যে 30 গ্রাম, দ্রাবক কত 100, দ্রবণ কত, দুটা যোগফল 30 প্লাস 100 কত 130 গ্রাম। এরপর দেখো কি থেকে কি বের করতে বলছে আমাকে। এবার দেখো দ্রাবক থেকে বের করতে বলছে কি দ্রব। তো আমি এবারে কি সেট করব, দ্রাবক নিব। যাকে বের করতে বলছে যে আগে, সে থাকবে হচ্ছে আগে, এবং যাকে বের করতে বলছে সে থাকবে হচ্ছে পরে। দেখো আমাকে দ্রাবক থেকে বের করতে বলছে দ্রব। তো দ্রাবক থাকবে হচ্ছে আমাদের এই যে এই পাশে, আর দ্রব থাকবে হচ্ছে এই পাশে। মাঝখানে আমরা কি লিখব, 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে প্রয়োজন কত, 30 গ্রাম। তো আমরা কীভাবে লিখবো দেখি, চলো। তো দেখো আমরা কীভাবে লিখবো, লিখবো যে আগে, আগে লিখবো, আগে কি আছে, দ্রাবক আছে। তো লিখবো যে 100 গ্রাম দ্রাবকে সম্পৃক্ত করতে প্রয়োজন। তুমি লিখে নাও, 100 গ্রাম দ্রাবকে সম্পৃক্ত করতে প্রয়োজন কত, বের করতে বলছে কি দ্রব। তো আমি কি নেব, এই যে দ্রব কত 30 গ্রাম। পরে হচ্ছে 1 গ্রামে কত, ডট 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 উপরে 30 ভাগ হবে কত 100, এত গ্রাম। বের করতে বলছে কততে, 500-তে। এখানে হবে হচ্ছে 500 গ্রামে ডট ডট কত হবে 30 গুণ হচ্ছে 500 ভাগ হচ্ছে 100, যেটা আসবে ওর অ্যান্সার। তো ম্যাটটাতে কী বলছে, আমাকে দ্রাব্যতা ছিল, দ্রাব্যতাটা লিখছি একক সহ বা দ্রাবক দ্রবণ। আমাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আগে, যেটা বের করতে বলছে সেটা হচ্ছে পরে। মাঝখানে লেখাটা কী করতে হবে, এই যে দেখো সম্পৃক্ত বলছে না, এটা মুখস্থ। কী লিখবা, যে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে প্রয়োজন 30 গ্রাম, 1 গ্রামে এত, 500 গ্রামে এত। তো এটা হচ্ছে আমাদের থার্ড কোয়েশ্চেন। দেখো কি বলছে, যে দ্রাব্যতা হচ্ছে 65 এবং বলছে যে ওই দ্রবণের 500 ml-কে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য প্রয়োজন। এবং কি লেখা আছে, আগু। আগু মানে হচ্ছে কি আপেক্ষিক বেগ। আগু মানে কি, এটা মানে হচ্ছে আপেক্ষিক বেগ। মান দেওয়া আছে কত, 1.2। তো প্রথম কাজ কি, কাজ হচ্ছে দ্রাব্যতা যা আছে তা লিখে নিব একক সহ। যেহেতু কোনো একক উল্লেখ করা আছে নাই, তো আমি কি লিখবো, একক সহ। দ্রাব্যতা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 65। আমি কি লিখবো, একক সহ। এককটা কি, গ্রাম পার 100। এরপরে কি লিখবো, এরপরে লিখবো হচ্ছে দ্রাবক, এখানে কি হবে, দ্রবণ। দ্রব কত 65, দ্রাবক কত 100, সবগুলো গ্রাম। দ্রবণ কত, দ্রব প্লাস দ্রাবক অর্থাৎ 165, এত কি গ্রাম। এরপরে দেখো, এবার হচ্ছে আমাদের কাজ কি, যে কি থেকে কি বের করতে বলছে, তাই না। দেখো ওই দ্রবণের, এই যে দ্রবণ থেকে বের করতে বলছে কি আবারও দ্রব। তো আমি কি নিব, দ্রবণ নিব। এই দেখো এই দ্রবণ নিব। তো আমি কি লিখব,
আমি দেখবো হচ্ছে দ্রবণটা নিশ্চিত কী লিখবো, এটা পরে এটা যে 165 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে প্রয়োজন ইকুয়াল, তুমি লেখা নাও যে আগে আছে সে আগে থাকবে। দেখো যেহেতু আমাকে দ্রবণ থেকে বের করতে বলছে কি দ্রব, তো দ্রবণ থাকবে আগে, দ্রব থাকবে হচ্ছে পরে। দ্রবণ যেহেতু আগে, এই যে 165 লিখলাম, এগুলো কি লিখবা 165 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 165 গ্রাম সম্পৃক্ত দ্রবণে সম্পৃক্ত করতে প্রয়োজন কত প্রয়োজন দ্রব প্রয়োজন, দ্রবটা কত এই যে 65 গ্রাম, পরে 1 গ্রামে কত ডট 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 উপরে আছে হচ্ছে 65 ভাগ হবে হচ্ছে তোমার 165 এবং কি লিখছে 500 ml লিখছে। এবং দেখো এটাও গ্রাম এটাও গ্রাম, তো এখানে কি আমি ml বসাতে পারবো, আমি ml বসাতে পারবো না। তো আমাকে কী করতে হবে ml থেকে গ্রামে আনতে হবে। তো ml থেকে গ্রামে আনার ওইটা কি আপেক্ষিক বেগ, মানে দেখো কী দেওয়া আছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ মানে জানো কি ঘনত্ব, ঘনত্ব। তো ঘনত্বের সূত্র হচ্ছে কি তুমি লেখা নাও এক্সট্রা যে রো ইজ ইকুয়াল টু হচ্ছে এম বাই হচ্ছে ভি। রো মানে কি এই আপেক্ষিক বেগ, এটা মানে হচ্ছে কি ঘনত্ব। তো দেখো ভি মানে হচ্ছে কি আয়তন, তো আমার কাছে আয়তন দেওয়া আছে। তো আমি যদি এখন কি করতে চাই আয়তন থেকে গ্রামে কনভার্ট করতে চাই, তো আমি কি লিখবো, আমি লিখবো যে এম ইজ ইকুয়াল টু হচ্ছে রো ইন্টু ভি। রো এর মান কত 1.2, এখানে লেখো 1.2 ইন্টু কি ভি মান কত 500 ml, এই যে 500 হিসাব করলে মানটা আসবে কিসে গ্রামে। যদি এটা না বুঝো শোনো, যদি এখানে আমার কি আছে ml আছে, বাট আমার তো এখানে ml বসানো যাবে না, এখানে আমার আনতে হবে কিসে গ্রামে আনতে হবে। যদি গ্রামে আনতে হয় এই 500 ml-কে 1.2 দ্বারা গুণ করবা, অর্থাৎ আপেক্ষিক বেগ বা ঘনত্ব দ্বারা গুণ করলে সেটা হচ্ছে ভরে হয়ে যাবে। অর্থাৎ সূত্র কি রো ইকুয়াল টু এম বাই বি, আমার লাগবে কি এম, তো এম ইকুয়াল টু কী আসবে এই যে রো বাই বি ইকুয়াল টু এত। অর্থাৎ আমি চাই লিখতে পারি, তো তুমি এভাবে লিখবা এই যে এভাবে, এটা হচ্ছে তো কী হবে রো ইকুয়াল টু এম বাই বি, এম ইকুয়াল টু কি রো বি, অর্থাৎ 500 ইন্টু 1.2, এটা কিসে চলে আসবে গ্রামে ইকুয়াল টু 65 গুণ কত 500 গুণ হচ্ছে 1.2 ভাগ হচ্ছে কত 165, এটা হিসাব করবা, এটাই হচ্ছে অ্যান্সার। তো সামারিতে হচ্ছে কি আমার এখানেও গ্রাম এখানেও গ্রাম, এখানে আমার গ্রামই আনতে হবে, এখানে আমাদের কি ml রাখা যাবে না। যদি ml রাখতে না চাই আমি কী করবো ঘনত্ব দিয়ে কী করব আয়তনকে গুণ দিব, ঘনত্ব দিয়ে আয়তনকে গুণ দিলে আমি কি পাবো ভর পাবো। অর্থাৎ সূত্র কি এই যে রো ইজ ইকুয়াল টু হচ্ছে এম ভাগ হচ্ছে ভি, তো এম ইজ ইকুয়াল টু কী হবে রো ভি, এটাকে মুখস্থ রাখবা নোট করে রাখবা।